আজ ফিরতে বড্ড দেরি হয়ে গেল। পাটা তাড়াতাড়ি চালাই। এই পুকুর ঘাটটা এমনিতেই ভয়ঙ্কর, তার উপর আজ আবার অমাবস্যা না পূর্ণিমা কে জানে। চারদিকে কেমন থমথমে লাগছে। কে ওখানে? এই অসময়ে পুকুর ঘাটে কে বসে আছেন? বসে থাকা মূর্তিটি কোনো উত্তর দেয় না, একদম চুপচাপ। কি হলো? কথা কানা যায় না? বলছি, কে আপনি? এত রাতে এখানে একা একা বসে কি করছেন? বাড়ি যান, এটা ভালো জায়গা না, সবাই জানে। এবার মূর্তিটি খুব ধীরে ধীরে মাথা তুলে, কিন্তু মুখ ঘোমটার আড়ালেই থেকে যায়। তুমি কে? এত চিন্তা করছো আমার জন্য? আমি হাসেম। পাশের গায়ে গিয়েছিলাম চুরি ফিতা বেচতে, এখন বাড়ি ফিরছি। কিন্তু আপনি কে সেটা তো বললেন না। আপনার বাড়ির লোক তো এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মনে হয়। আমার আর বাড়ি কই? আমাকে কেউ খুঁজে না। তুমি তো ফেরিওয়ালা, তাই না? তোমার বাক্সতে কি কি আছে? আমার জন্য কিছু এনেছো? আমার বাক্স তো এখন খালি। দিনের বেলায় যা ছিল সব বেচা শেষ। কাল সকালে আবার নতুন জিনিস আনবো। আপনার যদি কিছু লাগে বলেন, আমি কাল এসে দিয়ে যাব। আমার যা লাগবে তা তোমার কাছেই পাওয়া যাবে। এত দূর থেকে কি কথা বলছো? কাছে এসো, ভয় পেও না, আমি তোমাকে খেয়ে ফেলবো না। কি লাগবে আপনার বলেন। আমি তো বলছি আমার বাক্স এখন খালি। আমার জন্য কি এক ডজন সবুজ কাচের চুড়ি হবে? আমার খুব শখ ছিল। আর পায়ে দেওয়ার জন্য একটুখানি আলতা। দেখুন, আমার কাছে এখন কিছুই নেই। আপনি বাড়ি যান। আর আপনার মুখটা তো আমি দেখতে পাচ্ছি না। মুখ না দেখে আমি কারো কাছে কিছু বেচি না। আগে ঘুমটাটা সরান তো দেখি। ও মা, আমার মুখ দেখতে চাও? এত শখ তোমার? বেশ তো, দেখো আমার মুখ। তোমার শখ আমি মিটিয়ে দিচ্ছি। নারীটি তার মুখের ওপর থেকে ঘোমটাটা সরায়। তার বিভৎস চেহারা দেখে হাসিমের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। কে ফেরিওয়ালা? পছন্দ হয়েছে আমার মুখ? এবার তো দেবে আমার শখের চুড়ি? দেবে না আমার আলতা? আমার লাল শাড়িটা কই? দেবে না? বাঁচাও, ভূত! বুঝলি সেলিম, এবারের পাট একদম ভালো হয়নি। বৃষ্টিটা ঠিক সময়ে হলো না। আর বলিস না, যা গরম পড়েছে, তাতে মনে হয় আকাশ থেকে আগুন ঝরছে। আরে আরে, হাসেম না? তোর এই হাল কেন? কি হয়েছে? পিছনে বাগতারা করেছিল নাকি? দূর দূর, দূর ওকে। দেখ কেমন করছে, মুখটা একদম সাদা হয়ে গেছে। এই, কেউ একটু পানি আনো তো। একজন দোকান থেকে পানি এনে দিলে হাসিম কাঁপতে কাঁপতে ঢক ঢক করে পুরো গ্লাস শেষ করে ফেলে। হাসেম, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপর সব খুলে বল। এত ভয় কিসের? চাচা, পুকুর পুকুর ঘাটে, ওখানে ওখানে একটা। কি? পুকুর ঘাটে কি হয়েছে? সাপ খোপ দেখেছিস নাকি? নাকি ডাকাত? সাপের চাইতে অনেক ভয়ঙ্কর বশির ভাই। আমি আমি তার মুখ দেখেছি। চাচা, ওটা ওটা কোনো মানুষের মুখ না। চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছিল। আমি যে কিভাবে দৌড়ে আসলাম আমি নিজেই জানি না। কি চাইতে বলছিস হাসিম? নেশা ভঙ্গ করেছিস নাকি? ওই অপায়াঘাটে ওই সন্ধ্যায় কে থাকবে? তোর চোখের ভুল। না, চোখের ভুল না, আমি নিজে চোখে দেখেছি। সে আমার সাথে কথা বলেছে, আমাকে ফেরিওয়ালা বলে ডেকেছে, আমার কাছে সবুজ চুড়ি আর আলতা চেয়েছে। আমি তার মুখ দেখতে চাইতে সে তার ঘোমটা সরায়। আমি আর কিছু বলতে পারবো না। আমাকে আপনারা বাঁচান চাচা। ওটা কি ছিল? হাসিমের কথা শুনে পুরো আড্ডায় যেন একটা নিস্তব্ধতা নেমে আসে। সবাই চুপ।
আফজাল চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করেন। তুই যা দেখেছিস তা সত্যি দেখেছিস হাসেম। তোর কপাল ভালো যে তুই জান নিয়ে ফিরে আসতে পেরেছিস, সবাই তা পারে না। এর মানে কি চাচা? আপনি কিছু জানেন নাকি? ওটা তাহলে কি? হ্যাঁ জানি, ওটা মানুষ না, ওটা এক অতৃপ্ত আত্মা, এক অভিশপ্ত আত্মা। গ্রামের সবাই যাকে এক নামে চিনে, পুকুর ঘাটের শাকচুন্নি। শাকচুন্নি? এটা তো আমরা কেচ্ছা কাহিনীতে শুনেছি, এটা কি সত্যি আছে চাচা? সব কাহিনীর পেছনে একটা সত্য ঘটনা থাকে ফাতেমা। এই শাকচুন্নির পেছনেও একটা বিশাল কষ্টের ইতিহাস আছে, এক হতভাগী মেয়ের চোখের জলের কাহিনী। যদি সাহস থাকে তাহলে শোন তোরা। এই কাহিনী আজকের না, 30-32 বছর আগের কথা। তখন এই গ্রামের মোড়ল ছিল জব্বার, মেজাজে ছিল সাক্ষাৎ জম। তার ঘরে ছিল নতুন বউ, নাম তার নীলু। রূপে ছিল যেন আসমানের পরী। আর মেয়েটার শখ ছিল খুব সাধারণ, একটু সাজগোজ, হাতে কাচের চুড়ি, পায়ে আলতা, এটুকুই। শুনছেন, আজ তো হাটের দিন, আমার জন্য কি একগুচ্ছ সবুজ কাচের চুড়ি আনবেন? হাত দুটো কেমন খালি খালি লাগে। চুরি দিয়ে কি করবে? সারাদিন তো বাড়িতেই থাকো। এই চুরি রিনিঝিনি শব্দ কে শুনবে? এত ঢঙের দরকার কি? কেউ না শুনুক, আমার নিজের শুনতে তো ভালো লাগে। আর পায়ে যদি একটু আলতা পরতাম। একদম চুপ, মুখে মুখে কথা। মরণের বউ হয়েছ, রাজার হালে থাকো, 3 বেলা ভালো মন্দ খাও, দামি শাড়ি পরো, তারপর এত শখ কিসের তোমার? পেটে খেলে কি মনের শখ মরে যায়? আমি তো আপনার সামনেই সুন্দর হয়ে থাকতে চাই, আপনার ভালো লাগার জন্য। আমার ভালো লাগার জন্য তোমাকে সাজতে হবে না। আমি তোমাকে যেমন রাখবো তুমি তেমনই থাকবে। তোমার রূপ, তোমার সাজ, সবকিছুর মালিক শুধু আমি। এটা বাইরের কোনো মর্দকে দেখানোর জিনিস না। খবরদার, আরেকদিন যদি এসব চুরি আলতার কথা তোমার মুখে শুনেছি, তাহলে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। এই, জানলায় দাঁড়িয়ে কাকে দেখছিলে? কার সাথে ইশারা ইশারি চলছিল? কই, কেউ না তো, আমি তো আকাশ দেখছিলাম। আমার সাথে মিথ্যে কথা? আমি নিজের চোখে দেখলাম, তুমি রাস্তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিলে। সত্যি করে বলো, কে ছিল ওখানে? সৃষ্টিকর্তার কসম, কেউ ছিল না, আপনি ভুল দেখেছেন। আমাকে বিশ্বাস করুন, আমাকে মারবেন না। ভুল? জব্বার মোড়ল কোনোদিনও ভুল দেখে না। তোর শখ তাহলে মেটানি না? দাঁড়া, আজকে আমি তো সব শখ মেটাচ্ছি। এমন শখ মেটাবো যে জীবনে আর কিছু চাইতে পারবি না। চিৎকার করে কোনো লাভ নেই নীলু। এই রাতে তোর কান্না শোনার মতো কেউ নেই। খুব সাজগোজের শখ না তোর? নতুন বউ সাজবি? লাল শাড়ি, সবুজ চুড়ি, পায়ে আলতা, এসবের খুব শখ, তাই না? আজকে আমি তোকে এমন সাজাবো যে আর কোনোদিন সাজতে চাইবি না। আমি কালকে সকালে সারা গ্রামে জানাবো যে আমার বউ রাতের আধারে গয়নাগাটি নিয়ে তার আশিকের হাত ধরে পালিয়ে গেছে। সবাই আমার কথা বিশ্বাস করবে। আর তুই, তোর সব শখ, সব রূপ, সব আহ্লাদ এই পুকুরের তলায় অন্ধকারে ডুবে মরবে। যা, তোর শখ নিয়ে তুই চিরদিনের মতো শান্তিতে ঘুমা। জব্বার মোড়ল নীলুকে পুকুরের গভীর পানিতে ফেলে দেয়।
কিছুক্ষণ ছটফট করার পর নীলুর শরীরটা পানির নিচে তলিয়ে যায়। জব্বার মোড়ল কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে নিশ্চিত হয়ে বাড়ির দিকে চলে যায়। ছি 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 ছি, এটা কোনো মানুষ? এটা তো একটা জানোয়ার। একটা নিরীহ মেয়েকে শুধু তার শখের জন্য এমন করে মেরে ফেললো। হ্যাঁ, আর সেই থেকে নীলুর অতৃপ্ত আত্মা ওই পুকুর ছেড়ে কোথাও যেতে পারেনি। তার না পাওয়া ইচ্ছাগুলোই তাকে প্রেতাত্মা বানিয়ে ওই ঘাটে বন্দি করে রেখেছে। সে এখনো তার শখের জিনিসগুলো খুঁজে বেড়ায়। তাহলে সে কি আমাকেও মেরে ফেলতো চাচা? যদি তুই তার নাগালের মধ্যে যেতি তাহলে হয়তো তাই করতো। না, এটা চলতে পারে না। একটা মেয়ের এত বড় অপমান, এত বড় অবিচারের কোনো বিচার হবে না? তার আত্মাটা বছরের পর বছর ধরে এমন কষ্ট পাবে? চাচা, এই গজব থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে মা, কিন্তু সেই পথ খুব সাহসের, খুব বিশ্বাসের। কি উপায় চাচা? আপনি শুধু বলেন, আমরা সবাই আছি আপনার সাথে। এই অভিশাপ থেকে আমাদের গ্রামের মানুষদের বাঁচাতেই হবে। যে আত্মার যে ইচ্ছা অপূর্ণ থাকে, সেই ইচ্ছাটা পূরণ করতে পারলে সে মুক্তি পায়। নীলুর একটাই শখ ছিল, নতুন বউয়ের মতো করে সাজা। যদি আমরা তাকে সেই সাজে সাজিয়ে দিতে পারি তাহলে হয়তো তার আত্মা মুক্তি পেয়ে যাবে। কিন্তু চাচা, সে তো এখন আত্মা, তাকে আমরা সাজাবো কি করে? আর তার ওই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়ানোর সাহস কার আছে? আমার আছে, আমি যাব তার সামনে। তুই যে পাগল হয়েছিস ফাতেমা? তুই একটা মেয়ে মানুষ হয়ে রাক্ষসের সামনে যাবি? মেয়ে মানুষ বলেই যাব সেলিম ভাই। সে তো শাকচুন্নি হওয়ার আগে একজন নারী ছিল, একজন অত্যাচারিত নারী। তার মনের কষ্টটা হয়তো আমি আপনাদের চেয়ে একটু বেশি বুঝবো। আমি তার সাথে গিয়ে কথা বলবো। আমি তাকে বোঝাবো যে আমরা তার শত্রু না। চাচা, আমাকে কি করতে হবে আপনি সব খুলে বলুন। তোর সাহস দেখে আমি ভরসা পেলাম মা। তাহলে শোন, আগামী অমাবস্যার রাতে তার শক্তি যেমন সবচেয়ে বেশি থাকবে, তেমনি তার মনের কষ্টটাও সবচেয়ে বেশি থাকবে। ওই রাতেই আমাদের যেতে হবে। তার জন্য জোগাড় করতে হবে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, 1 ডজন সবুজ কাচের চুড়ি, 1 শিশি আলতা, আর কিছু তাজা বেলি ফুলের মালা। কিন্তু আমার তো ওখানে যাওয়ার কথা ভাবতে গা কাঁপে। তোকেও যেতে হবে আসেম, কারণ সে তোকেই ফেরিওয়ালা বলে ডাকছিল। তুই নিজের হাতে তার জিনিসগুলো দিলে সে হয়তো বিশ্বাস করবে। তোকে নিজের ভয়ের সাথে লড়তে হবে। আমি আর ফাতেমা তোর সাথে থাকবো। আর বশির, সেলিম, তোমরা মশাল নিয়ে ঘাটের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। যদি কোনো বিপদ আপদ দেখো তাহলে এগিয়ে আসবে। ফাতেমা, হাসিম আর আফজাল চাচা নিঃশব্দে পুকুর ঘাটের দিকে এগিয়ে যায়। হাসিমের হাতে একটা কাপড়ের পুটলিতে সব জিনিসপত্র। চাচা, আমার বুকটা ধড়ফড় করছে। ভয় পেও না হাসিম ভাই, চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকো। আমরা তো একটা ভালো কাজ করতে এসেছি, একটা আত্মার মুক্তির জন্য কাজ করছি। চুপ, সবাই থামো। বোন, নীলু বোন। মূর্তিটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকায়। আবার এসেছিস? এত সাহস তোদের? আমাকে শান্তিতে থাকতে দিবি না? যা, জান নিয়ে ভাগ এখান থেকে, নইলে আজকে তোদের 3 জনের লাশও কেউ খুঁজে পাবে না। আমরা তোমাকে জ্বালাতন করতে আসিনি বোন, আমরা তোমার মনের কষ্ট দূর করতে এসেছি, তোমার অপূর্ণ শখ পূরণ করতে এসেছি। শখ? আমার কোনো শখ নেই। আমার সব শখ ওই জব্বার মোরলে পুকুরে তলায় ডুবিয়ে দিয়েছে। তোরা আমাকে কি দিবি? যা, আমার চোখের সামনে থেকে দূর হ।
এই দেখো বোন, তোমার জন্য এনেছি। তুমি না একটা লাল শাড়ি পরতে চেয়েছিলে? আর আর এগুলো আপনার পছন্দের সবুজ কাচের চুড়ি। আমি আমি ফেরিওয়ালা, আমি আপনার জন্য এগুলো এনেছি। আমাকে মাফ করে দিয়েন। চুড়ি? আমার চুড়ি? সে আমার সব চুড়ি ভেঙে ফেলেছিল, আমাকে পরতে দেয়নি। আমরা সব জানি বোন, সব জানি। এই দেখো, তোমার জন্য আলতাও এনেছি। আর এটা তাজা ফুলের মালা। আজকে আমরা তোমাকে নতুন বউ সাজিয়ে দেব। তোমার কোনো ইচ্ছা আর অপূর্ণ থাকবে না। আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম, শুধু একবার শখ করে সাজতে। এর জন্য আমার জীবনটাই সে নিয়ে নিল। যে তোমার উপরে অবিচার করেছে সে তার শাস্তি পেয়ে গেছে মা। জব্বার মুরাল কয়েক বছর পরই সাপের কামড়ে বিনা চিকিৎসায় তরপাতে তরপাতে মারা গেছে। আল্লাহ তার বিচার করেছেন। এখন তোমার মুক্তি পাওয়ার পালা। তুমি এই জিনিসগুলো গ্রহণ করো মা। আর এই গ্রামের মানুষগুলোকে তুমি ক্ষমা করে দিও। আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। ফাতেমা শাড়ি, চুড়ি, আলতা আর ফুলের মালা ঘাটের সিঁড়িতে আত্মার সামনে সাজিয়ে রাখে। বোন, আমরা তোমার জন্য দোয়া করব। তুমি শান্তিতে ঘুমাও, তোমার আত্মা চির শান্তি লাভ করুক। হঠাৎ করে পুকুর ঘাটের চারপাশে একটা দমকা বাতাস বইতে শুরু করে। পুকুরের পানি তোলপাড় করতে থাকে। নীলুর অবয়বটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করে এবং বাতাসে মিলিয়ে যেতে থাকে। এত বছর পর আমি শান্তি পেলাম, তোমরা আমাকে মুক্তি দিলে। বাতাস থেমে যায়, পুকুরের পানি আবার শান্ত হয়ে আসে। ঘাটের সিঁড়িতে সাজিয়ে রাখা জিনিসগুলো পড়ে থাকে, কিন্তু সেই সাদা কাপড়ের মূর্তিটা আর সেখানে নেই। ফাতেমা, তুই যা বললি সব সত্যি? আত্মারা সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ বশির ভাই, নীলবন মুক্তি পেয়েছে, তার আর কোনো কষ্ট নেই। আজকে সকালে আমি রাস্তা দিয়ে আসলাম, বুকের ভেতর কোনো ভয় লাগেনি। বরং মনে হচ্ছিল পুকুর গাড়ের বাতাসটা আজকে অন্য দিনের চেয়ে অনেক ঠান্ডা আর পবিত্র। সব ফাতেমার সাহসের জন্য হয়েছে। ও না থাকলে এই কাজটা করার সাহস কেউ পেত না। একটা মেয়ের অপমানের বিচার আরেকটা মেয়েই করলো। তোমরা সবাই একটা কথা মনে রেখো, অত্যাচারী কোনোদিন চিরস্থায়ী হয় না। আর একজন নারীর চোখের জলের অভিশাপ খুব ভয়ঙ্কর। নীলুর কাহিনী যেন এই গ্রামের সবাই মনে রাখে। আমরা যেন আর কোনোদিন কোনো নীলুর উপর এমন অবিচার হতে না দেই। তাহলে তার আত্মা সত্যিকারের শান্তি পাবে।